হ্যালো বন্ধুরা, আমি সাগরনীল। আশা করি আপনারা সকলেই জানেন রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড শো বাংলাতে হয়েছে এবং সেখানে বেশ কিছু এমন ছবিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যে ছবিগুলো একটু সেন্সিবল ছবি, একটু লিমিটেড অডিয়েন্সের জন্য, একটু ইন্টেলেকচুয়ালদের জন্য তৈরি করা ছবি, একটু নিস ছবি, অফবিট ছবি, সো কল্ড যেগুলোকে আমরা বলি সো কল্ড কমার্শিয়াল ছবি নয়। কমার্শিয়াল ছবি বলতে আমরা যেটা বুঝি সেই জিনিসপত্রগুলো কিন্তু এই ছবিগুলোর মধ্যে নেই এবং যে কারণে একটা আলোচনা শুরু হয়ে গেছে যে কমার্শিয়াল ছবি হলেই সেটাকে অবহেলা করা হয়। কমার্শিয়াল ছবির যারা ধারক এবং বাহক আমাদের এখানে যে সমস্ত সুপারস্টারেরা সেটাকে চিরকাল ব্যাক করে এসেছে তাদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, বঞ্চিত করা হয় সবসময়। এখন দেখুন, এটা সত্যি কথা যে কমার্শিয়াল ছবি যারা আমাদের এখানে করে এসেছে বরাবর, তাদের মধ্যে অনেককেই অনেক সময় কিন্তু বঞ্চিত করা হয়েছে। এটা একদম সত্যি কথা এবং সেটাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কথা বলেছে। আমি নিজে ভিডিও করে বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এই যে কমার্শিয়াল ছবি আরও বেশি করে চাই, আমাদের এখানে কেন কমার্শিয়াল ছবি হয় না, যারা কমার্শিয়াল ছবি করছে তাদেরকে এনাফ রেসপেক্ট দেওয়া হয় না, তারা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা সত্ত্বেও তাদেরকে অবহেলা করা হয়, এই যে দাবিগুলো যেগুলোর সঙ্গে কোথাও একটা আমি নিজেও একমত, কিন্তু সেটা করতে করতে কোথায় যেন আমরা একটা সিরিয়াস ছবিকে, সেন্সিবল ছবিকে, যে ছবিগুলো কোথাও একটা শিক্ষণীয় ছবি, সেই ছবিগুলোকে আতেল ছবি বলে দাগিয়ে দিচ্ছি এবং সেগুলোকে খুব খাটো চোখে দেখছি। এদের কাছে অনুরাগ কাশ্যপের সমস্ত ছবি আতলামি, কিংবা সুজিত সিরকারের সর্দার উধাম আতলামি, কিংবা মেরি ক্রিসমাস শ্রীরাম রাঘবনের ছবি সেটাও আতলামি, কিংবা কাঁঠালদা কোর মালায়ালাম ছবি সেটাও আতলামি। অর্থাৎ শিক্ষণীয় কিছু হলেই, একটু সেন্সিবল কিছু হলেই সেটাকে আতেল ছবি বলে দাগিয়ে দাও। এন্টারটেনমেন্টের বদলে কোনো ছবি এঙ্গেজমেন্ট অফার করলে অডিয়েন্সকে, তাহলেই সেটা আতেল ছবি। নাচ গান অ্যাকশন না থাকলেই তাহলেই সেটা আতেল ছবি। এখন বাংলাতে কি আতেল ছবি হয় না? 100% বাংলাতে কিছু ছবি কিন্তু হয় যেগুলোর মধ্যে ডেফিনেটলি আতলামি আছে, দেখে সেটা পরিষ্কার বোঝা যায়। এখন আতলামিটা কি আমি বুঝছি না, আমার বোধগম্য হচ্ছে না, তাহলে কি সেটা আতেল ছবি? আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি সেটা আতেল ছবি? এই জিনিসটার সঙ্গে কিন্তু আমি একমত নই। আতেলের বিভিন্ন রকম অর্থ বিভিন্ন রকম লোকের কাছে বিভিন্ন রকম হতে পারে ডেফিনেটলি, কিন্তু আমার যেটা মনে হয় একটা ছবির মধ্যে দরকার নেই কোনো কিছুর, কিন্তু তবুও সেটাকে রাখা হয়েছে জোর করে, গল্পকে সেটা সার্ভ করছে না, কিন্তু তবুও একটা অযথা ন্যাকামি। হঠাৎ করে একটা গান নিয়ে চলে এলো রবীন্দ্রনাথের, হঠাৎ করে একটা কবিতা বলছে কোনো ক্যারেক্টার, কোনো দরকার নেই। সেই ক্যারেক্টারটা ওই ডায়লগটা বা ওই কবিতাটা ওই পার্টিকুলার মোমেন্টে কেন বলছে বা গানটা কেন গাইছে তার রিজন নেই কোনো, গল্পকে সার্ভ করছে না, কিন্তু অডিয়েন্সকে জোর করে সেটা দেখানো হচ্ছে। আপনি গোটা ছবি দেখে আপনার আপনি মাথা লাগিয়ে দিয়েছেন, বোঝবার চেষ্টা করছেন, আপনি তাও বুঝতে পারছেন না যে ভাই ওটা কেন রাখা হয়েছিল। ডিরেক্টরের নিজের কাছে হয়তো ক্লিয়ার না, সেটা কিন্তু বোঝা যায় যে কোনটা অ্যাকচুয়ালি আতলামি আর কোনটা অ্যাকচুয়ালি ডিরেক্টর একটা সিরিয়াস ছবি বানাতে চেয়েছে। যখনই কোনো কিছু সিরিয়াস দেখবো বা একটু দর্শক হিসেবে আমাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে এরকম ছবি দেখবো, তখনই যদি বলে দিই যে ভাই এটা আতেল ছবি, তাহলে তো ডেভিড ফিঞ্চারের ফাইট ক্লাবও আতেল ছবি, তাহলে মার্টিন স্করসেসের শাটার আইল্যান্ডও আতেল ছবি, তাহলে ক্রিস্টোফার নোলানের অনেক ছবি আতেল ছবি, কারণ সেগুলো আমি বুঝতে পারিনি। দর্শক হিসেবে কোথাও একটা এটাও রিয়েলাইজ করতে হবে যে আচ্ছা কোনো কিছু আমি না বুঝতে পারি, এটা আমারও অশিক্ষা হতে পারে, এটা আমিও না পারতে পারি। শুধুমাত্র আমি কিন্তু এখানে দর্শক বলতে তার মধ্যে আমি নিজেকে ইনক্লুড করছি। অনেক ছবি কিন্তু হতেই পারে হয় এটা যে আমি বুঝতে পারছি না দেখে, কিন্তু তখন কিন্তু আমি সবসময় এটা দাগিয়ে দিই না যে সালা আতেল মালা পা কি করেছে এইটা কিন্তু আমি করে দিই না। আমি কিন্তু নিজেকেও অনেক সময় সন্দেহ করি যে আচ্ছা আমি হয়তো বুঝতে পারিনি, আমি হয়তো কানেক্ট করতে পারছি না, ডিরেক্টর হয়তো ভালো কিছু একটা তৈরি করবার চেষ্টা করেছেন। আমি সেটাকে নিয়ে অ্যানালাইজ করবো যে আমি আচ্ছা কি বুঝতে পারলাম না, কি বুঝতে পারলাম, 14 জনের সঙ্গে আলোচনা করবো, 4টে ইউটিউব ভিডিও দেখবো যেখানে হয়তো সেই সিনেমাটাকে এক্সপ্লেন করা হয়েছে। এইভাবে তো বহু পুরনো সিনেমার মজা পাই যেটা হয়তো নিজে দেখে বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করি সেটা বুঝবা। এবার সেই জিনিসটা ম্যাক্সিমাম অডিয়েন্স করে না। আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে ম্যাক্সিমাম অডিয়েন্সই একদম প্লেটে করে তাদেরকে সবকিছু সাজিয়ে দিলে তারা সব থেকে বেশি খুশি হয়। একটুখানি রেগে যাবে হয়তো অনেকে এই কথাটা শুনে, কিন্তু এটা একদম ফ্যাক্ট। যতটা তুমি একদম জলবত্তরলম করে দেবে তত বেশি সাফল্য সেটা পাবে, একটু কঠিন কিছু হলেই গল্প শেষ। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সব ছবি কি সহজ হতে হবে সব সময়? হ্যাঁ, ডেফিনেটলি এমন ছবি হওয়া উচিত ম্যাক্সিমাম কেসেসে যে ছবিটার মধ্যে শিক্ষা দেওয়ার একটা ব্যাপারও থাকবে, একটা সেন্সিবিলিটিও থাকবে, অ্যাট দ্য সেম টাইম একটা কমার্শিয়াল ভ্যালু থাকবে যেটা কোথাও একটা সবার জন্য হবে। সেক্ষেত্রে জনসাধারণও তাদের জীবনটা চেঞ্জ করতে পারবে একটা সিনেমা দেখবার পর। আমি নিজে সেই ধরনের ছবিতে বিলিভ করি যেটাতে দুটোর একটা ব্যালেন্স থাকবে। কিন্তু কোনো ডিরেক্টর যদি কঠিন করে একটুখানি কঠিন কথা বলতে চায়, তাহলে তাকে আগেই আতেল বলে দাগিয়ে দেওয়া, তার ক্রাফটটা কি রয়েছে, স্কিলটা কি রয়েছে, সে যেটা বলতে চেয়েছে আফটার বলতে পেরেছে কি পারেনি, সেসব কিছু ভাবনা চিন্তা না করে আপনাকে সবসময় যে সেই কঠিন ছবিগুলো দেখে প্রশংসা করতে হবে আমি কথা বলছি না। আপনি প্রশংসা করলেন না, কিন্তু আপনি আতেল বলেও দাগিয়ে দিলেন না। জেনে রাখবেন পৃথিবীতে অন্ধকার আছে বলে
বলেই কিন্তু আলোর গুরুত্ব আছে, তো কঠিন আছে বলেই কিন্তু সহজের গুরুত্ব রয়েছে। তো কঠিনটারও কিন্তু এক্সিস্টেন্স দরকার, দুটোই কিন্তু থাকতে হবে। সেটা সিরিয়াস ছবি, সেন্সিবল ছবি হোক, কিংবা সেটা কমার্শিয়াল ছবি হোক যেটা একদম জনসাধারণের জন্য হবে সেটা হোক। মানে 90% কমার্শিয়াল ছবি হলো আর 10% সিরিয়াস ছবি হলো, তাহলেও কিন্তু একটা ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে যে ফ্লারিশ করবে বা সেই ইন্ডাস্ট্রিকে যে খুব সম্মানের চোখে দেখা হবে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, তা কিন্তু একেবারেই নয়। অর্থাৎ কমার্শিয়াল ছবি ভালো বানাতে পারবে এরকম ডিরেক্টর যেমন আমাদের দরকার রয়েছে, সেরকমই সিরিয়াস ছবি ভালো বানাতে পারবে এরকম ডিরেক্টরও কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার রয়েছে। এবং যখন সেরকম ফিল্ম মেকাররা সেরকম ভালো ছবি নির্মাণ করবেন, তাদেরকে প্রেজ না করে আতেল 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 বলে সবসময় দাগিয়ে যাওয়া, এটাও কিন্তু ঠিক নয়। কারণ জেনে রাখুন, যদি একটা নিজ ছবি কোনো পরিচালক নির্মাণ করেন, হ্যাঁ আমরা হয়তো অনেক সময় মজার ছলে বলে দিই এটা কী ছবি ভাই, নিজের জন্য বানিয়েছে নাকি, দর্শক কী করে দেখবে, আমরা এটা হয়তো বলে দিই। কিন্তু যে কোনো পরিচালকই কিন্তু একটা ছবি নির্মাণ করেন এটা ভেবেই যে আচ্ছা ঠিক আছে, আমার ছবিটা হয়তো পাঠানের মতন 100টা লোক দেখবে না, আমার ছবিটা হয়তো টাইগার 3 এর মতন বা লিওর মতন বা বিক্রমের মতন লোকজন দেখবে না বা জেলারের মতো দেখবে না, কিন্তু আমার ছবিটা কিন্তু একটা ঠিকঠাক অডিয়েন্স পাবে, একটা স্টেডি অডিয়েন্স কিন্তু পাবে। আমার 15টা লোক দেখবে, 20টা লোক দেখবে, কিন্তু দিনের শেষে সে কিন্তু কিছু লোককে দেখানোর জন্যই একটা ছবি নির্মাণ করছে, বাড়িতে ফেলে রাখবার জন্য কিন্তু ছবি নির্মাণ করছে না। একজন ফিল্ম মেকার কিন্তু এই ভরসার জায়গা থেকে একটা ছবি বানায় যে আচ্ছা আমার যেটা মাইন্ডসেট বা আমি যেটা বলতে চাইছি সেটা ঠিক ভুল পরের কথা, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটার সঙ্গে কানেক্ট করবে এরকম 15টা লোক হয়তো গোটা পৃথিবী জুড়ে আছে, সেই 15টা লোকের জন্য ছবি বানাচ্ছি। আজকে আমাদের ইন্ডাস্ট্রির যে ফার্স্ট বয়, যে নিজের কেরিয়ারের শুরুর দিকে প্রচুর ভালো ভালো ছবি বানিয়েছে, হ্যাঁ এখন তার সময় এখন ফর্ম পড়ে গেছে, যাই হোক না কেন আমরা সে নিয়ে বহুবার কথা বলেছি, সেই পরিচালকই কিন্তু সবসময় বলেন যে আমি নিজের জন্য ছবি বানাই। কিন্তু তার ছবি যদি আপনারা দেখেন, তার ছবির মধ্যে কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট ভরপুর থাকে, কিন্তু সেও কিন্তু বলছে আমি নিজের জন্য ছবি বানাই। রাজু হিরানি যে একজন বিশাল ভালো ডিরেক্টর কমার্শিয়াল ছবির এবং অডিয়েন্সকে এন্টারটেন করে সব সময়, সেও কিন্তু বলে আমি নিজের কথা মাথায় রেখে ছবি বানাই, অডিয়েন্সের কথা মাথায় রেখে ছবি বানাই না। এমনিতেই জেনারেশন ওয়াইজ আমরা নিচের দিকে নামতে থাকছি, আমাদের বাবা মায়েদের সময়টা একেবারেই এরকম ছিল না, সেটা আমরা সকলে জানি। তাদের জেনারেশনগুলোর মধ্যে সেই সময়ের মানুষগুলোর মধ্যে একটা ডেপথ ছিল। এখন আমরা খুবই ভাষা ভাষা, তো ভাষা ভাষা দর্শক, যে কারণে ছবিও ভাষা ভাষা হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিরেক্টররা সেটাই বানানোর চেষ্টা করছেন। যে কজন ডিরেক্টর তারা একটু সিরিয়াস কিছু, একটু সেন্সিবল কিছু, যে না অডিয়েন্স আছে, সিরিয়াস ছবি ভালো করে বানালে তারা দেখবে, তারা শিখতেও আসে অনেক সময় ছবি দেখতে, সেন্সিবল কিছু চাইবে, সেই দর্শকটার জন্য ছবি হওয়াটা বন্ধ হয়ে যাবে। সেই সমস্ত পরিচালকরাও কোথাও একটা, কারণ দেখুন তাদের পেশা ছবি বানানো, তারা দেখবে সিরিয়াস ছবি কেউ চাইছে না, তো চলো আমরা যা পাচ্ছি তাই, যেরকমটা চলছে বাজারে আফটারঅল আমাদেরকে সেটাই বানিয়ে যেতে হবে। বা অনেকে হয়তো বানাতে পারবে না, তারা সাফার করবে ভেতরে ভেতরে যে আমরা যে ছবিটা বানাতে চাইতাম সেই ছবিটা বানাতে পারছি না। এবার এটাও তো কোনো পরিচালক ডিজার্ভ করেন না, এটাও তো কোনো পরিচালকের সঙ্গে হওয়া উচিত নয়। ছবি ভালো হলো খারাপ হলো সেটা পরের কথা, কিন্তু সিরিয়াস কিছু, সেন্সিবল কিছু করতে গেলেই আতেল বলে দাগিয়ে দেওয়া হলে তাহলে তো এই ধরনের সিনেমাগুলো আর গ্রো করবে না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন বা যদি অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সেখানকার অডিয়েন্স এরকম কথাবার্তা ক্রমাগত বলতে থাকে, তাহলে সেটা তো আর গ্রো করবে না। মানে ফ্যামিলি ড্রামা আর আতেলের মধ্যে পার্থক্যটা কী সেটাও কিন্তু অনেকে বলতে পারবে না। ফ্যামিলি ড্রামাকে আতেল বলে চালিয়ে দেয়, এরকমও কিন্তু দর্শক রয়েছে। ফলত ডিরেক্টরদের সিচুয়েশনও খুব টাফ, যারা একটু অন্য ধরনের কিছু কাজ করবার চেষ্টা করছে তাদের জায়গাটা প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে। আর কমার্শিয়াল ছবি কিন্তু মূলত অ্যাওয়ার্ডের জন্য তৈরি হয় না, বক্স অফিসের জন্য তৈরি হয়। সাধারণ মানুষ দেখবে, সিটি মারবে, হলে প্রচুর কালেকশন করবে, সেটা কিন্তু মেন টার্গেট থাকে যারা কমার্শিয়াল ছবি তৈরি করেন তাদের। আপনি বিভিন্ন কমার্শিয়াল ছবির যারা সুপারস্টার রয়েছে ইন্ডাস্ট্রি নির্বিশেষে আমি বলছি, তাদের অনেকেরই বক্তব্য শুনবেন যে তাদের কাছে অ্যাওয়ার্ড ম্যাটার করে না, তাদের কাছে ম্যাটার করে অডিয়েন্সের ভালোবাসাটা। অডিয়েন্স হলে গিয়ে ছবি দেখলে, বক্স অফিস সাকসেস হলে তাদের কাছে বক্স অফিসটা ম্যাটার করে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি সুপারস্টাররা কথা বলেছেন। হিন্দির যে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শোটা, মানে বাংলাতে রিসেন্টলি যেটা হয়েছে সেটারই যেটা হিন্দি ভার্সানটা, হিন্দি ছবির জন্য, সেই অ্যাওয়ার্ড শোতে তো 2023 সালে যে হিন্দি ছবিটা সবচেয়ে বড় কালেকশন করতে পেরেছে জওয়ান, সেই ছবিটাকে তো একটাও অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। তাহলে কেন সেই ছবিটাকে একটাও অ্যাওয়ার্ড দেওয়া হলো না? তাহলে সেখানেও কি বঞ্চিত করা হয়েছে কাউকে? শাহরুখ খানকে বঞ্চিত করে দেওয়া হয়েছে? আরে ভাই, শাহরুখ জওয়ান ছবিটা অ্যাওয়ার্ডের জন্য বানায়নি, সে বানিয়েছেই বক্স অফিসের জন্য। সেখানেও তো 12th ফেলকে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, বাট 12th ফেল তো সোকল্ড যে হার্ডকোর কমার্শিয়াল ছবি, মেন স্ট্রিম ছবি, যেটার মধ্যে নাচ থাকবে, গান থাকবে, অ্যাকশন থাকবে, সেটা তো নয় 12th ফেল। 12th ফেল আমার কাছে অবশ্যই একটা কমার্শিয়াল ছবি, কিন্তু আমি জানি অনেকের কাছেই 12th ফেল সেই সোকল্ড কমার্শিয়াল ছবি নয়। তো সেই ছবিটাকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? সেই ছবিটা তো অডিয়েন্সকে কিছু একটা শেখানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, কেন সেই ছবিটাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো? আমার তো মনে হয় এই ধরনের ছবিকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ 12th ফেল আজকে কালেকশন করেছে, অনেক এরকম ভালো ছবি আসে, কিন্তু
12 কালেকশনটা করতে পেরেছে, সেটা ম্যাক্সিমাম ছবি পারে না। তাহলে সেই ছবিগুলোর রিকগনিশনটা পাবে কোথায়? কমার্শিয়াল ছবির জন্য তো বক্স অফিস রয়েছে, কমার্শিয়াল ছবির জন্য তো জনতা রয়েছে, রিকগনিশন বক্স অফিস থেকে চলে আসবে। কিন্তু অ্যাওয়ার্ড শোতে যদি গুরুত্বপূর্ণ ছবিগুলোকে, সিরিয়াস যেগুলো সেন্সিবল ছবি, সেই ফিল্ম মেকারদেরকে যদি অ্যাপ্রিসিয়েট না করা হয়, তাহলে সেন্সিবল ছবি হওয়াই বন্ধ হয়ে যাবে। তারা কোথায় পাবে রিকগনিশনটা? এখন তো আমার মনে হচ্ছে তাহলে ঋত্বিক ঘটক, মৃণাল সেনের ছবিগুলোকে লোকে আতেল ছবি বলতো আজকের দিনে তারা সেগুলো নির্মাণ করলে, কিংবা সত্যজিৎ রায়ের জলসাঘর সেক্ষেত্রে অনেকের কাছে আতেল ছবি। কিন্তু সেটা তো প্রচণ্ড প্রবলেমের ব্যাপার যদি সেটা সত্যি হয়ে থাকে। এই তিনজন বরেণ্য ফিল্ম মেকার, তাদের ওয়ার্ল্ড সিনেমাতে কি গুরুত্ব, রেসপেক্ট দেয় মানুষজন যারা বড় বড় ফিল্ম মেকার বাইরের? আপনারা সকলে সেটার ব্যাপারে জানেন। বাংলার যে এই যে গৌরব, যে একসময় আমরা খুব ভালো সিনেমা বানাতাম, তার পেছনে এই তিনজনের একটা অসাধারণ ভূমিকা রয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আরও অনেক ফিল্ম মেকারের রয়েছে, কিন্তু এই তিনজনের একটা বলিষ্ঠ অবদান রয়েছে, সেটাকে কে অস্বীকার করতে পারবে? তো ভালো কমার্শিয়াল ছবি যেরকম দরকার, যেটা ইন্ডাস্ট্রিকে বড় করবে, যেটা কোথাও একটা ছবির বাজেট বাড়িয়ে দেবে, সামগ্রিকভাবে একটা ডেভেলপমেন্ট হবে, সেটা যেরকম দরকার, সেরকমই সেন্সিবল ফিল্ম মেকারদের দরকার রয়েছে, যারা কিন্তু ভালো শিক্ষণীয় ছবি বানাবে, যেটা কিন্তু কোথাও একটা মানুষের জীবন বদলানোতে কাজে লাগবে। মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হলেই কিন্তু হবে না, এটা কিন্তু বুঝতে হবে। কারণ জীবন যখনই একটা মানুষের বদলে যায় কোনো একটা ছবি দেখে, তখনই কিন্তু সেই ছবিটার প্রতি বা সেই ফিল্ম মেকারের প্রতি বা সেই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি অডিয়েন্সের একটা রেসপেক্ট বাড়তে থাকে। এবং তখন কিন্তু মানে যেরকম একটা বিগ বাজেট ছবি, বাংলা ছবি আরও অন্যান্য কী কী আছে এটা গোটা ভারতবাসীকে ঘেটে দেখতে বাধ্য করতে পারে, সেরকমই একটা ভালো সেন্সিবল ছবিও কিন্তু, আচ্ছা বাংলাতে এত ভালো ছবি হয়, তাহলে দেখি তো আরও কোনো এরকম সেন্সিবল ছবি বাংলাতে হয় কিনা। এটা কিন্তু পাঞ্জাবের একটা লোক, এটা কিন্তু কেরালার একটা লোক, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা লোক বসে খুঁজতেই পারে। হ্যাঁ, সেই ধরনের বিশাল ভালো ছবি আমাদের এখানে খুব হাতে গোনা কিছু হচ্ছে। যেমন এই সপ্তাহে একটা ছবি হচ্ছে বেলাইন, শ্রমিক রায়চৌধুরী, আপনারা দেখতে পারেন, আমি রিভিউ করেছি, রিভিউটা চেক আউট করতে পারেন, বেশ ভালো একটা ছবি হয়েছে। কিন্তু বাংলাতে কিন্তু এই স্ট্যান্ডার্ডের ছবিও খুব একটা হয় না। কিন্তু এখন যদি বেলাইনকেও আতেল বলে দাগিয়ে দেওয়া হয় একটা ঘরের মধ্যে ছবিটা এগোচ্ছে বলে, তাহলে কিন্তু সেটা খুব প্রবলেমের ব্যাপার। ভালো ছবি আর খারাপ ছবি, এটাই একমাত্র পার্থক্য হওয়া উচিত। এই কমার্শিয়াল ছবি কোনটা, প্যারালাল ছবি কোনটা, কোনটা আর্টস ছবি, এই ডিভিশনগুলোর মধ্যে আমরা যত বেশি ঢুকে পড়বো, তত কিন্তু সেটা সমস্যার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, দর্শক হিসেবেও এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকেও। সেটা আমাদের করা উচিত নয় বলেই আমি মনে করি। সব ধরনের ছবির এক্সিস্টেন্স প্যারালালি থাকা দরকার, সেক্ষেত্রে কিন্তু একটা ইন্ডাস্ট্রি এগোতে পারবে। মানে শুধুমাত্র কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবির দরকার, কমার্শিয়াল ছবি, মানে এই কথাটা এত শুনে ফেলেছি লাস্ট কয়েক বছরে, এবং সেটার পেছনে কোথাও একটা আমরাও দায়ী। আমরা যারা ইউটিউবার্স রয়েছি, তারা এই ন্যারেটিভটা তৈরি করেছে কমার্শিয়াল ছবি না হলে ইন্ডাস্ট্রি এগোবে না, ইন্ডাস্ট্রি এগোনোর জন্য বড় কমার্শিয়াল ছবি দরকার। এবার এটা একদম সত্যি কথা, সেদিনও ছিল যেদিন আমরা বলেছি, আজকেও সত্যি, আগামী দিনেও এটা সত্যি কথাই থাকবে। এই কথাটার মধ্যে কোনো ভুল নেই। খালি সেই দিনগুলোতে যখন আমরা এই কথাগুলো বলেছিলাম, তখন হয়তো আমাদের একটু মনে করিয়ে দেওয়ার দরকার ছিল যে সেন্সিবল ছবিরও দরকার রয়েছে, সিরিয়াস ছবিরও দরকার রয়েছে, যেগুলোকে আমরা আর্ট ছবি বা প্যারালাল ছবি বলি। সেই কথাটা আমরা সেদিন বলিনি। আজকে এই ভিডিওর মাধ্যমে কোথাও একটা সেই ভুলটা শুধরে নিচ্ছি আমি। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।